মায়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া সেই পচা তরমুজ থেকে এই পুকুরে এতগুলো তরমুজ হয়েছে। এই পুকুরের তরমুজগুলো আর কখনো শেষ হবে না। মায়া, আমি বাজারে যাচ্ছি রে মা। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। তুই বাড়িতেই থাক, আমি ফেরার সময় তোর জন্য একটা চকলেট কিনে নিয়ে আসব, কেমন? মা, তুমি এখন বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। তোকে সাথে করে কিভাবে নেব বল? তুই তো আমার সাথে গেলে এটা ওইটা খাওয়ার জন্য বায়না করবি। আমার কাছে এখন বাড়তি কোনোই টাকা নেই, আর তুই তো আমার সঙ্গে গেলেই বলতে থাকবি এইটা কিনে দাও, ওইটা কিনে দাও। এত কিছু কিনে দেওয়ার মতো কোনো টাকাই যে আমার কাছে নেই রে মা। তুই বরং বাড়িতেই থাক, সেটাই ভালো হবে। ও মা, আমি এটা ওইটা কিনে দেওয়ার জন্য কোনো বায়না করব না। তুমি তোমার সঙ্গে করে আমাকে একটু নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে, সেই টাকা দিয়ে তো ভালো মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য একদম বায়না ধরবি না। আমার কাছে এখন কোনো টাকা নেই। তাড়াতাড়ি চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর মায়া ও তার মা বাজার করতে যায়। বাজারে মায়ার মা যখন বাজার করছিল, তখন মায়া বাঘের দোকানের তরমুজগুলোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মা, দেখেছো পাশের দোকানের বাঘ মামা কি সুন্দর তরমুজ বিক্রি করছে। তরমুজগুলো দেখতে কত সুন্দর, কি সুন্দর ঘ্রাণও বের হয়েছে। হে মায়া, তরমুজগুলো দেখতে খুব সুন্দর, একদম রসালো টাইপের মনে হচ্ছে। কিন্তু কি হয়েছে রে মা? মা, তাহলে আমাকে একটা ছোট দেখে তরমুজ কিনে দাও না। ওই তরমুজগুলো দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। আমার যে খুব করে খেতে ইচ্ছে করছে মা। মায়া, এজন্যই আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে বাজারে আসতে না। কতবার করে বললাম আমার কাছে এত টাকা নেই এখন। কিন্তু মা, আমার যে তরমুজ খাওয়ার জন্য মনটা ছুটে গিয়েছে। আমাকে ছোট্ট দেখে একটা তরমুজ কিনে দাও না আম্মা। আচ্ছা ঠিক আছে, চল বাঘ মামাকে বাকিতে একটা তরমুজ দিতে বলি। বাঘ মামা, আপনার দোকানের তরমুজগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আমাকে বাকিতে একটা ছোট দেখে তরমুজ দিন না, আমি 2-3 দিন পরেই টাকাটা দিয়ে দেব। পাখির নাম ফাঁকি। আমার দোকানে আমি বাকিতে তরমুজ বিক্রি করি না। আগে 400 টাকা দে, তারপর তরমুজ নে। বাঘ মামা, আমার মেয়েটা খুব বায়না করছে, আপনি না হয় একটা ছোট তরমুজ দেন। আরে শেফা, তুই বড্ড জ্বালাচ্ছিস। যা এখান থেকে, টাকা নিয়ে তারপর তুই তরমুজ নিবি। এরপর শেফা তার মেয়ে মায়াকে নিয়ে মন খারাপ করে চলে যায়। মা, আমি একটু বেলির সঙ্গে খেলতে যাই। আমি তাড়াতাড়ি চলে আসবো মা, তুমি মন খারাপ করো না। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। মায়া বেলির কাছে যায়। বেলি, চল খেলতে যাই। না রে, এখন তরমুজ বাগানে যাব তরমুজ উঠাতে। আমাকেও নিয়ে চল। তারা তরমুজ বাগানে যায়। কাকিমা, একটা তরমুজ দিন না। মা, ওকে একটা তরমুজ দিয়ে দাও। 1 কেজি তরমুজের দাম 400 টাকা। ফ্রিতে কেন দেব? তোদের মতো গরিবদের আমি ফ্রিতে তরমুজ দিতে পারবো না। দাও না মা। আচ্ছা, এই পচা তরমুজটা নে, ভালো অংশ খেয়ে নিস। ঠিক আছে কাকিমা। মায়া তরমুজ নিয়ে বাড়ি যায়। মা দেখো, আমি তরমুজ এনেছি। এটা তো পচা তরমুজ। কিছু ভালো অংশ আছে মা। না মায়া, এটা পুরোটাই পচা। এটা খাওয়া যাবে না। তুমি এটা পুকুরে ফেলে দিয়ে আসো। আচ্ছা মা। মায়া তরমুজটা রাউ পুকুরে ফেলে দেয়। পরের দিন সকাল। মা দেখো, আমাদের পুকুরে অনেক তরমুজ গাছ। এ তো জাদুর বাগান। কালকে যে পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম, সেই তরমুজ থেকে মনে হয় এতগুলা তরমুজের গাছ হয়েছে। এখন আমি মজা করে তরমুজ খাবো। কি মজা!